আজকে আমি ট্রাই করব নহাটার হানিফ ভাইয়ের সেই ঐতিহ্য কালাভুনা। তো সেটাই আজকে বাসায় ট্রাই করব, দেখবো যেটা আমি পারি কিনা। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি রেসিপিটা দেখছি এবং সেভাবে সেটা ট্রাই করব এবং বাসার আমার আব্বু আম্মু এবং রিফাত মানে আমার ভাইকে খাওয়াবো এবং রেটিং জানবো যে আসলে সেটা আমি কতটুকু ভাবে কমপ্লিট করতে পারছি। ভিডিও শুরু করার আগে আমি রেসিপিটা একটু সংক্ষিপ্ত ভাবে বলি। নহাটার হানিফ ভাইয়ের যে কালাভুনা রেসিপি সেটা রান্না করতে গেলে প্রথমত পেঁয়াজ, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া এবং তেজপাতা আর গরম মশলা লাগবে। নহাটার মানুষ মানে রাজশাহী নহাটার মানুষ ওনারা তেলে ভাজা গরু মানে গরুর মাংস তেলে ভেজে খায়, পানি তেমনটা দেয় না, এইভাবে খাইতে বেশি পছন্দ করে। এইভাবে আগে কখনো আমি খাইনি আর ট্রাই করিনি, আর আমি টুকটাক রান্না জানি, তো এই জন্য আজকে ট্রাই করতেছি নহাটার সেই ঐতিহ্য গরুর কালাভুনা। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সবকিছু যা রান্না করতে ব্যবহৃত হবে। তারপর কড়াই বসিয়ে দিলাম চুলায়, তারপর গ্যাস অন করে দিলাম। কিন্তু এখানে কথা হচ্ছে আগে কোনো অয়েল ইউজ করা হবে না। অয়েল ছাড়াই এখানে পেঁয়াজ, মরিচ এবং তেজপাতা আগে দিয়ে দিব। এটার সাথে হালকা একটু পানি যাবে, কারণ নহাটার কালাভুনা এইভাবে রান্না করা হয়। তারপর দিয়ে দিলাম মাংস। এখনো কিন্তু আমি তেল ইউজ করিনি, তেল পরবর্তী সময় ব্যবহার করা হবে। তারপর মাংসের উপরে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গুঁড়া মরিচ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে আমি এখানে কাঁচা মরিচটা বেশি ব্যবহার করেছি, গুঁড়া মরিচটা কম করেছি। গুঁড়া মরিচটা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না, বাট কাঁচা মরিচটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি এখানে কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা এবং আদা বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো মতো এটা মাখিয়ে নিলাম, কারণ যদি আমি ঠিকঠাক ভাবে না মাখাই তাহলে মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে না, তাই যতটুকু সম্ভব ভালোভাবে মাখাই নিতে হবে। মাখানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে যেন মাংসটা ভালোভাবে কুক হয়। তারপরে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেই, তারপর আবার একটু চেক করি, ভালোভাবে আরেকটু লাড়াচাড়া দেই, তারপরে আবার ঢেকে দিই। এইভাবে পানিতে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি তেল দিয়ে দিই। নহাটার যে কালাভুনা সেটা প্রথমে এভাবে পানি দিয়ে কতক্ষণ রাখা হয়, তারপরে তেল দেওয়া হয়। আর তেলের পরিমাণ কিন্তু বেশ ভালোই, কারণ এই তেলের মাধ্যমে গরুর মাংসটা ফ্রাই হবে, মানে গরুর মাংসটা ভাজা ভাজা হবে। আর এইটাই নহাটার স্টাইল গরুর মাংসর কালাভুনার রান্নার ক্ষেত্রে। তেল দেওয়ার পর কিছুক্ষণ রাখার পরে সাথে আমি আরেকটু পানি দিই, কারণ আমরা সচরাচর গরুর মাংস নরম খেতে বেশি পছন্দ করি, বেশি হার্ড গরুর মাংস আমরা খেতে পারি না। কিন্তু নহাটার মানুষজন আমি যতটুকু শুনেছি তারা গরুর মাংস একটু সলিড পছন্দ করে, কিন্তু যেহেতু আমরা ওইভাবে খাবো না তাই সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দেই, আবার এটা ভালোভাবে তেলে ভাজা হয়। তারপরে আবার সাথে আলু দেই। আলুটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু আমাদের আলু পছন্দ এই জন্য আমি আলুটা দিয়েছিলাম। সবশেষ কাজ হচ্ছে কালাভুনার মশলাটা দেওয়া। এই কালাভুনার মশলাটা আমি নিজেই তৈরি করেছিলাম, আর এটা তৈরি করা একদম ইজি। এটার সাথে দিয়েছি জিরা, বড় এলাচ আর লং, এগুলা দিয়ে কালাভুনার এই মশলাটা আমি বানিয়েছিলাম। এগুলাকে প্রথমে হালকা একটু ভাজা লাগে, তারপর আমি ব্লেন্ড করে এগুলাকে গুঁড়া করে নিয়েছিলাম। এখন সেটাই আমি মাংসের সাথে দিচ্ছি এবং এটার মাধ্যমে কালারও আসবে এবং স্বাদটাও আরেকটু বাড়বে। তো গাইজ রান্না প্রায় শেষ। এখন বলতে পারেন যে ইবিএফ ভাই মনে হয় শেফ হয়ে গেছে, এখন কুকিং এর ভিডিও দিচ্ছে, এমন কিছু না, এটা জাস্ট শখের জন্য একটু ভিন্ন কিছু ট্রাই করলাম বাসায়। তো এখন এটা টেস্ট করতে দিব রিফাতকে, যে এটা আসলে কেমন হয়েছে সেটা এখন রিফাত আপনাদের মাঝে বলবে। আসলে আমি অনেক খেয়েছি এর আগেও, এই অনেক খেয়েছি। কই খেয়েছেন? বুঝেনি কই খেয়েছিস? খুলনা না? খুলনা তুই জল খাইছিস? খাওয়া পরে আমার ডেইলি খাওয়া পরে দেখা যাক কি কি রান্না। ঠিক আছে ভাই, ফাবর কম মারেন, আগে আলুটা দিয়ে ট্রাই করি। হ্যাঁ, আলু কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আলুটা ঠিক আছে, আলুর মতোই লাগতেছে। মেন হলো গরুর মাংসটা কেমন লাগবে চলেন দেখা যাক। গরম অনেক না, অনেক ওভার কুক হয়ে গেছে, মশলাপাতি বেশি মনে হইতেছে, খুব ডিসগাস্টিং খেতে। না না, মজা নিতে দিই, আসলে মজা লাগতেছে। কারণ আমাদের বাসায় নর্মালি গরুর মাংসের মতো করে রান্না হয়। এমনি বাইরে হোটেল মোটেলে অনেক ধরনের খাওয়া হয়, কিন্তু বাসায় গরুর মাংস নিয়ে কেউ কোনো এক্সপেরিমেন্ট করে না, কিন্তু আমার ভাই করেছে এবং খেতেও অনেক মজা লাগতেছে। ভাতের সাথে ভাই অনেক মজা লাগবে। তো এটাকে আমি দিব, দেখো 10-এ 10 দিয়ে দিলে এখন তোমরা বলো ভাই দেখে 10-এ 10 দিচ্ছি, তাই আমি দিব 10-এর ভিতরে 9। ভাই দেখে না মজা লাগতেছে তাই। এটা কি তারা বাসায় চাইলে ট্রাই করতে পারবে? অবশ্যই, কেন না, খাই আমরা মনোযোগ দিই খাবারে। তো আল্লাহ হাফেজ।